শীতে পুঁই শাকের মধ্যে এই এই দানাগুলো এগুলোকে কিন্তু শীতের সময় হয়ে থাকে। আর এটাকে আমরা পুঁই পিটুলি বলে, অনেকে পুঁই মিচড়িও বলে। তো যে যার মতো এগুলো একটা নাম আছে। তো এই পুঁই পিটুলি দিয়েই আজকে আমি বানাবো সুন্দর একটা নিরামিষ রেসিপি, যেটা কিনা আপনাদের ভাতের সাথে খেতে লাগবে একদম অপূর্ব। হয়তো আপনারা এইভাবে কখনো বানাননি, তো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু এটা খুবই সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আমি কিভাবে এইটা কাটছি সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি পাতাটা ফেলে দিয়ে শুধু ওই পুঁই পিটুলিগুলোই কেটে ওইভাবে নিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি শিম, আলু, আর তার সাথে গাজর, একটা গাজর নিয়েছি, হাফ বেগুন, একটা আলু নিয়েছি, তার সাথে এই পুঁই পিটুলিগুলো আমি কেটে নিলাম। কেটেছি কীরকম আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই পদ্ধতিতে কাটতে হবে। আর এখানে পরিমাণে নিয়েছিলাম আমি 300 গ্রাম পুঁই পিটুলি। এবার আমি কড়াইতে 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দিলাম মৌরি বলতে পাঁচফোড়নের যেই মৌরির ভাগটা একটু বেশি ছিল, তো পাঁচফোড়নে যে 5টা ফোড়নের মশলা থাকে সেই 5 ফোড়নেই দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর মিনিট 2 ভাজার পর তারপরে শিমটাও দিয়ে দিলাম। শিমের পরিমাণটা নিয়েছিলাম এখানে 4 থেকে 5টা শিম, একটা গাজর, আর এখানে আপনারা পছন্দসই আপনাদের সবজিগুলো অ্যাড করতে পারেন, যেমন ওলকপি নিতে পারেন, মূলো নিতে পারেন, কিন্তু আমি এখানে গাজর, শিম আর বেগুন, আলু দিয়ে এটা বানাচ্ছি রেসিপিটা। তো আপনারা যেটা পছন্দ করবেন যেই সবজিটা সেটা দিয়ে বানাতে পারেন। এটাকে কিন্তু 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিলাম যে পুঁই পিটুলিগুলো কেটেছিলাম, সেটাই কিন্তু এখানে অ্যাড করলাম। প্রত্যেকটা সবজি দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট এটাকে কিন্তু নাড়াচাড়া আমি করে নিয়েছি। তারপরে এবার এই পুঁই পিটুলিগুলো দিয়ে সুন্দরভাবে কিন্তু এটাকে কষিয়ে নেব। যত ভালো করে এটা একটু কষাবেন, তাহলে এর কাঁচা যেই গন্ধটা আছে, যে সবজির যে কাঁচা গন্ধটা, সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাই মিনিট 5 এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে যে বেসিক মশলা, হলুদ গুঁড়ো একটু হাফ চামচের থেকে কম, আর ঝাল লঙ্কার গুঁড়ো আমি এখানে হাফ চামচের থেকে একটু কম, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব। দেখুন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি, সেইভাবে কিন্তু এটাকে এই পদ্ধতিতে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন, যাতে মশলাটার ভেতরে সব সবজিটার ভেতরে সব মশলাগুলো ঢুকে যায়। এবার ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেবো 1 কাপের থেকে একটু বেশি জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবেন না, কারণ এখানে সবজিগুলো, আমাদের শীতের সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই এখানে আমি 1 কাপ জল দিলাম, আর সবজিগুলো থেকে একটু জলও ছাড়বে। তো এটাকে কিন্তু আমি একটু সেদ্ধ হতে দেবো মাঝারি আঁচে। তো এটা আমি 5 মিনিট হতে এখানে একটা মশলা রেডি করব। নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, তার সাথে হাফ চামচ সর্ষে আর হাফ চামচের থেকে একটু বেশি জিরে। এটাকে কিন্তু একটু পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে দেখুন আমার কিন্তু এই রেসিপিতে এই মশলাটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। আর এবারে কিন্তু দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার কিন্তু আমি এটা নামিয়ে নিলাম। এটাকে একটা জায়গায় আমি নামিয়ে নিয়ে কড়াটা ধুয়ে পরিষ্কার করে আবারও কড়াটা গ্যাসের মধ্যে আমি বসিয়ে দেবো। গ্যাসের মধ্যে বসিয়ে দেওয়ার পর আমি এখানে 1 চামচের মতো তেল অ্যাড করব। রেসিপিটায় খুব বেশি তেলও কিন্তু লাগে না, কিন্তু খেতে লাগবে এটা অপূর্ব। আপনারা বানালে বুঝতে পারবেন যে এটা খেতে কতটা ভালো হয়। এবারে যেই মশলাটা আমি বেটেছিলাম সেটাই কিন্তু তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এই মশলাটাকেই আমি কড়াতে দিয়ে দেবো। মশলাটাকে দিয়ে দেওয়ার পরে এই মশলাটা ভালো করে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে যেন কোনো কাঁচা গন্ধ না ছাড়ে। এবার একটু মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো, তার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি আমি হাফ চামচের থেকেও কম, হলুদ গুঁড়োর পরিমাণটাও দিয়েছি আমি হাফ চামচের থেকে কম। মশলার পরিমাণটা আপনাদের বারবার ধরে বলছি, আমি কিন্তু 2বার মশলা দিলাম, তাই পরিমাণে কিন্তু কম দিয়ে করেছি। এখানে মশলাটা যদি বেশি, হলুদ লঙ্কা বেশি পড়ে যায় তাহলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না। তাহলে আপনারা একটু দেখে শুনে রেসিপিটা কিন্তু বানাবেন। তারপরে দিয়ে দেবো একটু সামান্য হাতে
একটু চিনি দিলাম অল্প করে, ব্যালেন্স থাকবে, ভালো লাগবে রেসিপিটা। তারপর একটু কষিয়ে নেব মশলা থেকে যেন কোনো কাঁচা গন্ধ না ছাড়ে। তারপরে কিন্তু দেখুন তেলটা কিন্তু ভাজতে শুরু করে দিয়েছে, মশলাটা মানে ভালো কষা হয়েছে। এবারে অ্যাড করে দেব যেই সবজিটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম একটু কষিয়ে, সেটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এইভাবে কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিন্তু এখানে একটা কড়াইতে মানে বেগুনগুলো আগে ভেজে নিয়েছিলাম, সেটা কিন্তু আপনাদের দেখানো হলো না, তো আমি পরে দেখাচ্ছি। আমি বেগুনগুলো ভেজে নিয়েছিলাম কড়াইতে, তারপরে কড়াটার মধ্যে বেগুনটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে শুধু এমনি তেল দিয়ে আমি ভালো করে বেগুনগুলো কিন্তু ভেজে নিয়েছিলাম। আর বেগুনটাকে কিন্তু একদম শেষে দিতে হবে, না হলে বেগুনটা একদম গলে যাবে, ভালো লাগবে না রেসিপিতে। তো একটু যেরকম পরিমাণে লাগে তো তেলটা বেগুনটা ভাজার মতো সেই রকম বেগুনটাকে কিন্তু আমি একটু ভেজে নেব। তো বেগুনটার মধ্যে কোনো রকম আমি কিন্তু নুন হলুদ অ্যাড করিনি। তো এখানে চাইলে নুন দিলে আবারও বেশি কিন্তু নুনটা হয়ে যাবে, কারণ হচ্ছে আমি তরকারিতে কিন্তু নুন দিয়েছিলাম। তো এবারে কিন্তু ভালো করে ভেজে নেওয়ার পর এগুলো তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর আমি যেই সবজিটা রান্না করছিলাম সেই সবজির মধ্যে বেগুনটা এখানে অ্যাড করে দিলাম। বেগুনটা অ্যাড করে দেওয়ার পর ভালো করে আবারও কিন্তু মিশিয়ে নিতে হবে। বেগুনটা ভাজা ভালোভাবে হয়ে গেছিলো, তাই বেগুনটা অতটা কিন্তু সেদ্ধ হওয়ার কোনো দরকার নেই। বেগুন তো ভেজেই নিয়েছি ভালো করে লাল করে, তাই এই মশলাগুলোর মধ্যে দিয়ে মানে সবজিটার মধ্যে দিয়ে সবজির ভেতরে যেই জলটা একটু থাকবে সেটাই এখানে একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব। এইভাবে সুন্দরভাবে এই পুঁই মিচুরিটাকে সুন্দর করে এই বেগুনের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করলে বেগুনগুলো কিন্তু একদম গলে যাবে, আপনারা বুঝতেই পারবেন। তো এইভাবে যদি কখনো আপনারা না খেয়ে থাকেন, এইভাবে কিন্তু রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন। এবারে দিয়ে দেবো আমি এখানে নুনটা কিন্তু আমি আগে একটু দিয়েছিলাম আর এখনও একটু দিলাম, দেখলাম নুনটা একটু কম হয়েছে, তাই নুনের পরিমাণটা একটু দিয়ে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা যারা মানে খেতে চায় না এই পুঁই পিঠুলি, তাদেরকে একবার এই রেসিপিটা বানিয়ে দেবেন। আপনাদের কাছে কথা দিচ্ছি, চেয়ে চেয়ে এই রেসিপিটা আপনাদের কাছে খাবে, বলবে আবারও একবার বানিয়েও তো এইভাবে পুঁই পিঠুলি, দেখবে খেতে কত সুন্দর হয়। তো গরম ভাতের সাথে এটা কিন্তু বেশ লাগবে খেতে। রেসিপিটার যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।